বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি সহজপাঠের মিতা চক্রবর্তী। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে যে রান্নাটি করব, এর আগেও আমি করেছি কুমড়ো শাক, শাকের চচ্চড়ি করেছি। যেহেতু আমাদের এখানে ফ্ল্যাটে যারা বসিয়েছে তারাই আর কি দিয়ে গিয়েছিলো, আবার দিয়ে গেছে। সত্যি শাকটা খেতে বেশ অসাধারণ, দারুণ টেস্টি, এবং যার জন্যে বেশ কয়েকবার দিয়ে গেল। সেজন্য ভাবলাম আর একটা ভিডিও করি এবং তোমাদের সাথে ভাগ করে নিই। আমি সহজপাঠ চ্যানেলে মিতা চক্রবর্তী, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার আর বেশি কথা না বাড়িয়ে মূল পর্বে ফিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে শাকগুলো আমি ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেবো, একটুখানি ভাপিয়ে নেবো। নিয়ে এবার ভাবছি যে রান্নাটা পদটা বানাবো, সেটা হচ্ছে কি কুমড়ো শাকের বড়া করে আমি ভাপা করব। কেমন কি করতে থাকো তোমরা দেখতে থাকো। কুমড়ো শাকে তো অনেক রকমই খাও, আশা করি ভাপাটা একটু নতুনত্ব পদ, ভালোও লাগবে বেশ খেতে। বৃষ্টি বাদলের দিনে এরকমভাবে যদি মুখরোচকভাবে, মানে খুব মুখরোচক না, একটু অন্য স্বাদের বা নতুনত্ব আনতে, একটু নতুনত্ব বা একটু ভালো জিনিস আনতে এই ধরনের রান্না করে খেতেই পারো এবং প্রত্যেকেরই ভালো লাগবে। এবার তোমরা দেখতে থাকো। বন্ধুরা, যে ভাপাটা বানাবো আমি বড়া করে, তার মশলাটা হচ্ছে এখানে তিল নিয়েছি, সর্ষে নিয়েছি আর পোস্ত নিয়েছি। এই তিনটেকে পেস্ট করে নেবো। আগে প্রথমে ড্রাই করব, তারপরে আমি জল দিয়ে করব। বন্ধুরা, আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। ওই জলটাকে চিপে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে রাখছি। এগুলো একটু বড় পাতা, পুরো জলটা ভালো করে ছেঁকে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে কিন্তু আর অসুবিধা হচ্ছে না। এবার এটাকে ভালো করে হাতে করে আমি ম্যাশ করে নেব। বন্ধুরা, আমি এটাকে কত জল বেরোচ্ছে, জলটাকে করে দেবো এবং হাতে করে ভালো করে চটকে নিচ্ছি। এবার একে একের পর এক আমি মশলা মরিচ দেবো। এই শাকের উপর আমি একটু বেসন দিলাম, 4 চামচ বেসন, এই চামচের মাপে 5 চামচ দিলাম। চালের গুঁড়ি দিলাম, আপনাদের চালের গুঁড়ি যদি না থাকে কর্নফ্লাওয়ার দিতে পারে, মুচমুচে হওয়ার জন্য এখানে 2 চামচ চালের গুঁড়ি দিলাম। অল্প একটু জোয়ান দিলাম, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পরিমাণ সবেরই কম কম করা। স্বাদ মতো নুন দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো। সব কটাকে একসঙ্গে সুন্দরভাবে মেখে নিচ্ছি এবং হাতে করে করলে সব থেকে ভালো হয়। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এটা আমি একদিন বড়া করেছিলাম, কিন্তু আজকে আমি এটা দিয়ে ভাপা করব। দেখতেও যেমন সুন্দর হবে বন্ধুরা, খেতেও ভালো হবে। আগের দিন বড়া সাংঘাতিক খেতে হয়েছিল। আমি এখানে গোলমরিচটা দিয়েছি, সেজন্য আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিইনি, তোমরা মনে করলে দিতে পারো। আর যেটা করা যে শাকের জলেতেই কিন্তু পুরোটা মাখা হয়েছে, এখানে কোনো নতুন করে আর জল দিতে হবে না। এটা পুরো হয়ে গেছে। একটু রেখে দেওয়ার পর এগুলো আমি ছোটো ছোটো বড়া রেখে ফ্রাই করবো। আমি যে ব্যাটারটা বানিয়েছি বড়া করে বলে, সেটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি অন্য পর্যায়ে চলে যাব। এবার আমি মশলাটা রেডি করে গেছে, তোমার দেখানো হয়ে গেছে। এই মশলার মধ্যে আমি কিছু ধনেপাতা দিয়ে দিলাম ডাটা। ঝালটা তোমাদের সুবিধার মতন খাবে। আমি এখানে 2টো লঙ্কাকে আধখানা করে দিয়েছি, আর একটু টমেটো, তোমরা মনে করলে দই দিতে পারো। এবার এটাকে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি তেল দেবো। যে বড়াগুলো ভাজবো বলে আমি রেডি করে রেখেছি, সেগুলো আমি ভাজতে শুরু করছি। এইদিকে অন্যদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে।
তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাদাম তেলের সাথে আমি একটু সর্ষে তেল দিলাম। তেলটা হয়ে গেছে বন্ধুরা, আমি এক এক করে বড়াগুলো এরমভাবে দিয়ে দেবো। গ্যাসটা স্টিমে দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এক একটু করে মশলা দিয়ে একটু হলুদ গুঁড়ো, মশলা বলতে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কিছুই দেবো না। সব কটাকে একসঙ্গে আমি বর্ষার দিকে শাক তো উপকার বটেই, তবে বর্ষার সময় অনেকে পেটে নানারকম প্রবলেম হয় বলে খেতে চায় না। তবে শাকটাকে এইভাবে একটু করে খেতে পারো। পেটের সমস্যা যে হবে না তা না, যাদের পেটে শাক খেলে যাদের সমস্যা হয়, তবে শাকের যেমন সমস্যা আছে উপকারিতাও প্রচুর আছে, বলে শেষ করা যাবে না। মশলাটা দিয়ে একটুখানি জল দিলাম, ভালো করে চারিদিকটা করে নিলাম। আর একটুখানি মশলার জলটা দিলাম। আমি টমেটো দিয়েছি, এখানে হাফ টমেটো দিয়েছি, ওটা দিইনি। তোমরা মনে করলে তোমাদের পরিবারের সংখ্যা অনুযায়ী যেমন হবে সেরকমভাবে করতে পারো। এর উপর দিয়ে বড়াগুলো দিয়ে দিলাম যেগুলো ভেজে রেখেছিলাম। যে মশলাটা আছে সেটাকে আমি জলের সাথে আর একটু দিতে দিয়ে দিলাম। প্রত্যেকটাকে উল্টে পাল্টে দিয়ে দিলাম। তোমাদের কাছে অনুরোধ রইল এরকম করে খেও, অবশ্যই ভালো লাগবে। শাকের তো নানারকম রেসিপি করে খায়, এটা একটা নতুনত্ব স্বাদের। দেখতেও যেমন হবে, খেতেও সত্যি অসাধারণ। যারা শাক খেতে পছন্দ করে না, খায় না, তাদেরও বলে রাখছি, তাদেরও খুব ভালো লাগবে। তখন তারা চেয়ে চেয়ে খাবে এবং চেটে চেটে খাবে। নুনটা দিতে ভুলে গেছি, আর একটা বলতেও ভুলে গেছি, আমি যে মশলাটা বানালাম তিল, পোস্ত, সর্ষে, এটাকে তোমরা যদি হালকা ফ্রাই করে নিয়ে ধুয়ে করো সেটা আরও সুন্দর খেতে লাগবে। আমি এটা আমার ভুল হয়ে গেছে, আর তোমার করতেও ভুলে গেছি, আর তোমাদের বলতেও ভুলে গেছি, তাই বলে দিলাম। যেটাকে যদি একটু হালকা ফ্রাই করে করো না, সত্যিই খেতে খুব সুন্দর হবে এবং ধুয়ে করবে। এটা আমি একদম মানে কি বলবো, একটুখানি হয়তো কাজে অন্যদিকে ব্যস্ত ছিলাম বলেই আমার এটা ভুল হয়ে গেছে করতে। তোমরা এইভাবেই করবে, এই জিনিসটা আরও সুন্দর খেতে হবে। এর উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু টমেটো সাজিয়ে দিচ্ছি। তেল দিইনি বন্ধুরা, এবার শেষে তেল দেবো। একটু ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে একটা সর্ষের তেল দিলাম। তোমরা মনে করলে একটু মিষ্টি ভালোবাসি, মিষ্টি দিতেই পারো। আমিও মিষ্টি দিয়ে ভালোবাসি, কিন্তু দেবো না, মিষ্টি ছাড়াই করব। ভিডিওটি শেষ অবধি দেখার অবশ্যই অনুরোধ রইল। দেখতেও যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও তেমন অসাধারণ হবে। আরও একবার বললাম, অবশ্যই ট্রাই করো। এবার আমি আমার জল গরম করতে রেডি করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। জল গরম হয়ে গেছে, ফুটে গেছে জলটা। এর উপর আমি এবার জল আমার ফুটে গেছে, দেখতেই পাচ্ছ, অনেকটা কমে গেছে। এবার আমি ওর উপরে একটু চাপিয়ে দিলাম, টিফিন ক্যারিয়ার করলাম, থালার মধ্যেও করা যায়। এবং এর উপর দিয়ে আমি চাপা দিয়ে দেবো। টিফিন বক্সটা দেবো না, এর মাপের একটা চাপা, যেন হাওয়াটা নাই হয়, না ঢুকে বাইরে।
এবং স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। আর 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, কারণ গ্রেভিটা শুধু ফুটবে। আর তোমরা দেখতে থাকো বন্ধুরা। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। ঢাকনা খুললাম, তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো কি সুন্দর হয়েছে, এবং গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে একদম। যে গরম ভাতেও যেমন সুন্দর লাগবে। তোমাদের একটা বড়াকে আমি যে খুলে কেটে দেখিয়ে দিচ্ছি, একদম গরম, দেখাতে পারছি না, সবে নামিয়েছি সে অবস্থাতেই দেখিয়ে দিলাম। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ দেখতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। অসাধারণ যে দেখতে, খেতেও দারুণ সুস্বাদু হবে। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সাবস্ক্রাইব অবশ্যই করো, নিরাশ করো না বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতন এইটুকুনি। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন এইটুকুনি, আবার নেক্সট কোনো এপিসোডে তোমাদের সাথে আমার সাক্ষাৎ হচ্ছে। টাটা।